শুটকি মাছ তো আমার খুবই ভালো লাগে। শুটকি ভর্তা কিংবা ভুনা যেভাবেই রান্না করা হোক না কেন, আমার শুটকি হলেই হলো। তবে কিছু মানুষ অবশ্য শুটকির ঘ্রাণের জন্য শুটকি খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আজকে যেহেতু বাসায় শুটকি রান্না হবে, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি কি করলে ভালো হবে না হবে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। শুটকি মাছটাকে প্রথমে একটু ভালোভাবে পরিষ্কার করে নিব। এজন্য গরম কড়াইতে শুটকি মাছটাকে একটু সময় ধরে টেলে নিব। আজকে চেলা শুটকি রান্না হবে। এটাকে আপনারা এক এক অঞ্চলে হয়তো এক এক নামে ডাকেন। কে কী নামে ডাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো এখন এই পর্যায়ে আমি কড়াইয়ের ভিতরে একটু পানি দিয়ে দিলাম, এবং পানি দেওয়ার কারণে যেটা হবে যে শুটকির গায়ে যে ময়লাগুলো ছিল সেগুলো পড়ে যাবে। এবার একটু সময় নাড়াচাড়া করার পরে আমি চুলা বন্ধ করে ফেলব। এখন মাছগুলোকে একটু ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। মাথা, লেজের কিছুটা অংশ, পেটের দিকের কিছু অংশ এগুলো ফেলে দিতে হবে। যেহেতু শুটকি মাছটা একটু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তাই এর গায়ে অনেক ধরনের ময়লা লেগে থাকে। তাই পরিষ্কারের ব্যাপারটায় একটু বেশি নজর দিতে হয়। আর শুটকি যদি খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না করা হয়, তাহলে আসলে খেতেও খুব স্বাদ হয়। আর মাছটা কিন্তু তখন অত বেশি শক্তও থাকে না, মাছটাও বেশ সফট হয়ে যায়। তো মাছগুলোকে এখানে ভালোভাবে পরিষ্কার করে বেছে নেওয়া হলো এবং তারপরে ধুয়ে আনা হলো। এই হচ্ছে মাছ পরিষ্কার করার পরের চেহারা। এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা সরিষার তেলে করব। অবশ্য আমরা সরিষার তেলই খাই সবসময় বাসায়, তাই বেশিরভাগ রান্নাই সরিষার তেলে করা হয়। আর শুটকির ভিতরে আমি আজকে একটু আলু দিব, তাই আলু কুচি কুচি করে কেটে নেওয়া হলো। এবার আমি আলুগুলোকে একটু তেলে ভেজে নিব। এবার আলুর ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিব। লবণ আমি খুব অল্প অল্প করে দিব, কারণ যেহেতু শুটকিতে এমনিতেই লবণ থাকে, তাই আমি অল্প অল্প করে লবণ দিব যাতে লবণ বেশি না হয়। আলুটা কিছু সময় ভাজার পরে এবার আমি শুটকি মাছগুলোকেও এর ভিতরে দিয়ে দিলাম। এখন শুটকি মাছ এবং আলু একসাথে আমি কিছু সময় ভেজে নেব। আর আলুগুলো ভেজে নিলে তাহলে আর রান্নার সময় আলুগুলো ভাঙবে না, আর খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগে। শুটকি মাছ অনেকে অনেকভাবেই রান্না করে। অনেকে তরকারির ভিতরে শুটকি দিয়ে রান্না করে, অনেক সময় কোনো তরকারি ছাড়াই শুটকি রান্না করা হয়। সবভাবেই ভালো লাগে। তো আজকে চিন্তা করলাম যে একটু আলু দিয়ে শুটকি মাছ রান্না করি। তো আলু এবং শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলের ভিতরে এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর এলাচ। এবার এই মশলাটা তেলের ভিতরে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা যখন হয়ে গেল, তখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। শুটকি রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাই আমি প্রায় বড় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজটাকেও আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব, যাতে পেঁয়াজটার কালারটাও সুন্দর বাদামি রঙের হয়। এখন দিয়ে দিলাম আমি রসুন কুচি। এবার পেঁয়াজ রসুন একসাথে আমি ভেজে নেব। এখন আবার কিছুটা লবণ দিয়ে দিলাম, তাতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। এবার লবণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিলাম এর ভিতরে আদা বাটা। এবার আদাটাকেও আমি তেলের ভিতরে একটু সময় ভাজবো, তাহলে আদার যে কাঁচা ঘ্রাণটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমি মশলাগুলো এক এক করে দিব আর হচ্ছে একটু একটু সময় করে ভাজবো। এবার সামান্য পানি দিয়ে দিলাম যাতে হলুদটা পুড়ে না যায়। আসলে শুটকি রান্নার ব্যাপারটা অনেকটা মাংস রান্নার মতোই, একটু বেশি সময় ধরে কষাতে হয়, কারণ কষানোটাই হলো আসল। কষানো যত ভালো হবে রান্নাটাও ভালো হবে। এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা তো যে যেরকম খায় সেরকম দিবে।
আর আমার কাছে মনে হয় যে শুটকি যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা। এবার জিরা বাটাটাও আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাটার খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ঘ্রাণটাও খুব সুন্দর বের হচ্ছে। এই পর্যায়ে আমি আলু এবং শুটকি যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি এই মশলার সাথে শুটকি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আলতো আলতো করে মাখাচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায়। আর মশলাগুলো যত ভালোভাবে মাখানো হবে রান্নাটাও আশা করি তত ভালো হবে। আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ অবশ্য আপনারা একসাথেও দিতে পারেন, কিন্তু আমি আগেই যেহেতু বললাম যে শুটকিতে আগে থেকেই একটু লবণ থাকে, তাই আমি একটু লবণ আস্তে আস্তে করে অল্প অল্প করে অ্যাড করছি, যতটুকু লাগবে ঠিক ততটুকু। আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন সময় নিয়ে একটু মশলাগুলোকে কষাবো আর একটু বারবার নেড়েচেড়ে দিব যাতে কড়াইতে লেগে না যায়। শুটকি রান্না করলে একটা ঘ্রাণ বের হয়, কিন্তু অনেকের এই ঘ্রাণের কারণেই আসলে খেতে মন চায় না। আর যারা আবার শুটকি পছন্দ করে তাদের কাছে আবার এই ঘ্রাণটার জন্যই বেশি ভালো লাগে। তো মাছটা কষানো হয়ে গেছে, এরপরে আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এটাকে মাখা মাখা করব, তাই আমি ঠিক ওই পরিমাণেই পানি দিয়েছি যাতে খুব বেশি ঝোল না হয়। এবার আমি এটাকে ঢেকে দিলাম। কিছু সময় পরে ঢাকনা উঠিয়ে দেখব। A few moments later. এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আমার তো অবশ্য ঘ্রাণের কারণে এখনই ক্ষুধা লেগে যাচ্ছে। এরকম শুটকি আর যদি গরম ভাত হয় তাহলে আসলে আর অন্য কোনো তরকারির দরকার হয় না, এটা দিয়ে সব ভাত খেয়ে ফেলা যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। খুব বেশিক্ষণ এখন আর জাল দিব না, একটু সময় পরেই আমি নামিয়ে নেব। যেহেতু গরম মশলা দিয়েছি এখন একটু সময় ঢেকে রাখবো, তাহলে গরম মশলার ঘ্রাণটা পুরো খাবারে খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে। ঢাকনা তুলে ফেললাম। মাছ রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন পুরোপুরি পানি টেনে নিয়েছে। এখন যতটুকু আছে এই অবস্থায় থাকবে। বেশ মাখা মাখা একটা ভাব চলে আসছে, দেখতেও সুন্দর লাগছে, আর ঘ্রাণের কথা কি আর বলবো। চেলা শুটকি ভুনা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। এই হলো আমার ফাইনাল লুক শুটকি রান্নার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমরা অনেক চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর জন্য, কিন্তু হয়তোবা সব ঠিকঠাক মতো হয় না। কি করলে ভালো হবে, কি করা যায়, অবশ্যই আপনাদের আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা অনেক উৎসাহিত বোধ করি আর ভালো ভালো ভিডিও বানাতে পারবো আশা করি।